এবার যাচ্ছি বাংলার ভেনিস খ্যাত বরিশালে। বরিশাল মানেই যেন লঞ্চ, আর সেই লঞ্চে করে যাচ্ছে এবার বরিশাল। সেখানে ধরবো মাছ, সাথে ধরা পড়েছে ভয়ঙ্কর গুইসাপ, যা আপনারা অনেকে সান্না নামে চেনেন। অপূর্ব এমন সব দৃশ্য দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে যাবো এবার বরিশালের গ্রাম থেকে গ্রামে। বরিশালের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন হাজারো খাল। করব নদীতে ঝাপাঝাপি, সেই সাথে খেয়েছি সুস্বাদু জিলাপি, আর রাতের বারবিকিউ তো ছিলই। হয়েছে দুর্দান্ত একটা ক্রিকেট ম্যাচ। চলুন শুরু করি সম্পূর্ণ ভিডিওটি। অনেকেই দেখতে চেয়েছিলেন আমি ট্যুরে গেলে সাধারণত ব্যাগ কিভাবে গোছাই। আমি সবসময় চেষ্টা করি কাপড়গুলো পলিথিনে ভাগ করে নেওয়ার জন্য, কারণ যদিও ব্যাগ ওয়াটারপ্রুফ থাকে তারপরেও অনেক ক্ষেত্রে ভিজে যাওয়ার রিস্ক থাকে, কিংবা অতিরিক্ত সেফটির জন্য, নিরাপত্তার জন্য আমি সবসময় কাপড় পলিথিনের ভিতরে নিয়ে যাই। 2 থেকে 3টা পলিথিনে ভাগ করি। একটার ভিতরে থাকে কাপড় চোপড়গুলো, আর একটার ভিতরে থাকে যেগুলো ইনস্ট্যান্ট দরকার হতে পারে সেগুলো, আর একটার ভিতরে থাকে ডিভাইস কিংবা চার্জার, ব্যাটারি, পাওয়ার ব্যাংক, কেবল, ক্যামেরা, এইসব জিনিসগুলো থাকে একটা ব্যাগে। এবারে আমাদের গন্তব্য বরিশাল। যেহেতু আমাদের লঞ্চ ছাড়বে 8টার সময়, তাই আমরা একটু আগে ভাগেই লঞ্চ ঘাট উদ্দেশ্যে বেরিয়ে যাই। যেহেতু সদরঘাটটি একটু জ্যাম বেশি থাকে, সেই জন্য একটু আগে ভাগেই কাপড় গুছিয়ে বেরোয় পড়ি সদরঘাটের উদ্দেশ্যে। আমরা এবার যাব বরিশালের একদম লোকাল লঞ্চে করে। আমাদের লঞ্চ ঠিক 8টা 30-এ ঘাট থেকে ছেড়ে যায়। এবারের খাওয়া দাওয়াটা আমরা লঞ্চে সেরে নিয়েছি। আমরা যাব এমভি তরঙ্গ 1-এ করে। চিপা দিয়ে খালের ভিতর দিয়ে নিয়ে যাবে। 26টা ঘাট পড়বে এটা নেওয়ার সময়। এই যে গবেষণা করতেছে কি জিনিস এটা নিয়ে। যেহেতু লঞ্চ অনেক আগে ছেড়েছে, তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে লঞ্চের ভিতরেই খাবো। লঞ্চের ভিতরে আমরা খাবার খেয়ে নিই। খাবারের মান মোটামুটি বেশি একটা ভালো ছিল না, তেমন মোটামুটি চলে আর কি। দাম একটু তুলনামূলক বাইরে থেকে একটু বেশি। বরিশালে চলেন দেখি বরিশালের মানুষ কীভাবে লঞ্চে করে বাড়িতে যায়। লঞ্চ হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগে, যে কোনো শব্দ নেই, নিরিবিলি, খুব শান্তভাবে চলে যাওয়া যায়। সকালের ভিউ, বরিশালের কাছাকাছি চলে আসছি। এই যে আমাদের রুম, ওই যে আইসা লোকটা এখনো ঘুমাচ্ছে। তো কি হয়েছে, এটার লাগি তো আসছি আমরা। জিজ্ঞেস করেন তা আপনি 6টার সময় কইতেন 6টার সময় যাবো। এই যে লঞ্চের চালক মাস্টার সাহেব, উনি খুব সুন্দরভাবে ধীরে সুস্থ আমাদেরকে নিয়ে এসেছেন। সকল জার্নির মধ্যে লঞ্চ জার্নিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবং আরামদায়ক লাগে। লঞ্চের মধ্যে কলা চলে আসছে। হ্যাঁ, লঞ্চে থেকে কিভাবে বাইক নামায় তার একটি দৃশ্য দেখেন। লঞ্চ এভাবে একের পর এক 25টা ঘাট পরে আমরা বরিশালে মেহেদীবাদের বাসায় পৌঁছাই। লঞ্চের সামনে এইভাবে বসে দোল খেতে খুব ভালো লাগে। হানি ভাই বোন দুজনে করি, টেস্ট করি আমরাও। প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে চলে যাওয়া যায় বরিশাল। হানি ভাই বস।
আমরা ঠিক সকাল 8:30টার সময় মেহেদী ভাইয়ের যে লঞ্চ ঘাট সেটাতে চলে আসি। কালুকাদার ঘাটে সকাল 8:30-এ আমাদেরকে লঞ্চ নামিয়ে দেয়। এখান থেকে আমাদের জন্য আগে বলা ছিল ভ্যান গাড়ি, আগে বলে রেখেছিল সেই ভ্যান গাড়ি করে আমরা যাবো বাসায়। এই যে আমাদের দলবল, আর এই যে বাইকে আমি বসছি, আর আমাদের দলবল বসছি ভ্যান গাড়ির ভিতরে। গ্রামের এমন আঁকাবাঁকা রাস্তার ভ্যান গাড়িতে চলতে বেশ ভালোই লাগে। বরিশালে অবস্থিত এমন হাজারো খালের পাশ দিয়ে বয়ে গেছে অনেক রাস্তা, সুন্দর সুন্দর রাস্তা। শেষ ইতিহাস, শেষ ইতিহাস ধরে রাখেন। এর মাঝখান দিয়ে বয়ে গেছে এমন হাজারো খাল, আর এই জন্যই বলা হয় বরিশালকে বাংলার ভেনিস। আমরা 30 মিনিটের মধ্যে চলে আসি মেহেদী ভাইদের গ্রামের বাড়িতে, যেখানে মেহেদী ভাই ছোট থেকে বড় হয়েছে। এরপর আমরা কাপড় চাপড় রেখেই অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে চলে আসি মাছ ধরার জন্য। আসসালামু আলাইকুম। আমরা আসছি মেহেদী ভাইদের বাসায়, গ্রামের বাড়িতে, বরিশাল। এখানে মাছ ধরতে যাচ্ছি আজকে। সবাই খুব এক্সাইটেড কীভাবে মাছ ধরবো। পুকুর সেচা হয়েছে আমাদের জন্য। এখন এখানে এই ক্ষেতের মাঝখানে যাচ্ছি, আসছি এখানে, ওই যে সবাই যাচ্ছে। আমরা যাওয়ার আগেই মেহেদী ভাইয়ের ভাইরা এতগুলো মাছ ধরে ফেলেছে। এখন দেখি আমরা কতগুলো ধরতে পারি। চলেন আপনাদেরকে নিয়ে মাছ ধরা নেমে যাই। এই যে আমাদের সাইফুল ভাই নেমে গেছে মাছ ধরতে। মেহেদী ভাই হাঁটু সমান পানিতে নেমে গেছে। আর এই যে দুই কুইরা, ওই যে এক কুইরা গাছের উপরে, দুই ওই যে কুইরা দেখ গাছের উপরে উঠে বসে রয়েছে মাছ ধরে। আর এই যে ইঞ্জুরি না, কুইরাই বলে, কুইরা ইঞ্জুরি, কুইরা ইঞ্জুরি। একটু জন্য পড়ে গিয়েছিলাম। এই যে আমরা হাঁটু সমান কাদা পানিতে নেমে পড়েছি মাছ ধরার জন্য। শিং মাছ, এরকম মাছ ধরবো আশা করছি। হ্যাঁ, কাদার ভিতর থেকে এরকম একের পর এক মাছ ধরছিলাম, মাছ ধরতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। কাদার ভিতর হাত দিলে মাছ পাওয়া যাচ্ছিল, সে অন্যরকম অনুভূতি। দেখেন দেখেন, ও সেই এই সাবাস, সেই তো দেন দেন। এই নাই ভালো, সাবাস, এই যে এই যে এই যে এই যে জুম করছি ভাই। একবার ছোটবেলায়, মানে আরো আগে, মাছ ধরতে যা সাপ ধরছিলাম। ধরেন, চিন্তা করেন একবার, মাছ ধরতে যায় যদি এরকম একটা গুই সাপের লেজ ধরে টান দেন, কেমন লাগবে তখন? কিংবা হাত চলে গেল মুখের ভিতরে, কি ভয়াবহ একটা অবস্থা হতে পারে একবার চিন্তা করেন শুধু। এটা ভাই অন্য প্রজাতি, আমরাও করেছিলাম তেমনই একটি অভিজ্ঞতা। দেখেন দেখেন সাইজটা কি বিশাল, এত বড়। যদি এটার মুখের মধ্যে হাত চলে যেত, কিংবা লেজটাই কত ভয়ঙ্কর। ছেলেগুলো অনেক ভয় পেয়েছিল, আমরাও ভয় পেয়েছিলাম, অনেক দূরে দাঁড়িয়েছিলাম। কি ভয়ঙ্কর, সামনে থেকে দেখতে এত ভয়ঙ্কর লাগছিল। একটু পর পর জিভ বের করছিল সাপের মতো।
আমরা চেষ্টা করেছি এটাকে না মেরে কিভাবে ওই পারে ফেলে দেওয়া যায় সেটা, কিন্তু ও ভীষণ দুষ্ট এবং ও আবার চলে আসে সেই আগের জায়গায় বারবার। যেহেতু আমরা এখানে মাছ ধরবো তাই আমরা কোনোভাবেই ওকে এখানে ছাড়তে পারছিলাম না। দেখেন সামনে কত বড়, এটা কিন্তু মারা যায় না, জাস্ট মাথায় একটু আঘাত করা হয়েছে। আমরা পানিতে ছাড়ার পরে এটা আবার জীবিত হয়ে আমরা বেশ অনেকগুলো মাছ ধরেছি। কই মাছ ছিল, লাটি মাছ ছিল, শোল মাছ ছিল, শিং মাছ ছিল। শিং মাছ তো অনেক ভয়ঙ্কর। ভাগ্য বলা আমি একটাও ধরিনি শিং মাছ, ধরলে শিঙের গোতা খেলে অজ্ঞানের মতন অবস্থা হতো। যাই হোক, শেষমেশ আমরা মাছ ধরার পর আমরা চলে যাচ্ছি গোসল করার উদ্দেশ্যে। দেখি নদীতে গোসল করতে পারি কিনা। এই যে সবার অবস্থা খারাপ, কাদা সবাই নিয়ে মাছ ধরে চলে যাচ্ছি বড় নদীতে গোসল করতে পারবো। আমার প্যান্টের অবস্থা খুব খারাপ। দুর্ভাগ্যবশত বরিশালে এসে এবার নদীতে গোসল করতে পারলাম না, যেহেতু ভাটা চলতেছিল। তাই পাশে একটা পুকুর ছিল খুব ভালো, আমরা পুকুরে কিছুক্ষণ ঝাপাঝাপি করি। এটা হচ্ছে মেহেদি বেদের বাসা, আর এটা হচ্ছে মেহেদি বেদের বাসা ঢোকার রাস্তাটা। গ্রামীণ একটা পরিবেশ। এই যে চারদিক দিয়ে দেখতেছেন, এদিকে সব পাকা ধান কাটা হয়ে গেছে। গ্রামে চারদিকে শুধু পাকা ধান সব। কত সুন্দর এখানে বাংলার গ্রাম অঞ্চলগুলো আসলে খুব সুন্দর। এই টাইম বিশেষ করে পাকা ধানের গ্রামে মুগ্ধ হতে হয়। আসছে এখানে মেহেদি বেদের গ্রামে, এখানে এখনো কিছু ধান আছে পাকা কাটা বাকি আছে, এদিকে বাকি আছে কিছু এখনো, বেশিরভাগ কাটা হয়ে গেছে, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। গোসল এবং খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকালবেলা বের হই একটু আশেপাশে হেঁটে যাওয়ার জন্য। এরপরে আমরা একটা ভ্যান গাড়ি দিয়ে চলে যাই শরিকল বাজার গরম গরম জিলাপি খাওয়ার জন্য। জিলাপির স্বাদটা আসলে সেই রকম মজা ছিল। এই বাজারটার নাম শরিকল বাজার। এটা বেশ অনেক বড় বাজার, এদিকে আশেপাশের মধ্যে সবচেয়ে বড় বাজার এটা। আমার দেখার মতে গ্রামের মধ্যে এত বড় বাজার আমি খুব কমই দেখেছি। কেজি কত? কেজি কত? 120 টাকা কেজি। কেমন কেমন গরম সবই কড়া বাজার হলে ভালো হতো না? কড়া বাজার মিষ্টি মিষ্টি আছে তো। এটা মেহেদি বেদের বাসা, দোতলা, চালের ঘর, দোতলায়। গ্রামের বাড়িগুলোতে প্রায় এই সময় এরকম রুম দেখা যায়। অনেকে স্টোর রুম হিসেবে ইউজ করে, আর অনেকে থাকার জন্য ইউজ করে। এটা আপাতত মালামাল রাখা হয়েছে, কিন্তু পরে এটা থাকার জন্য ব্যবস্থা করা হবে। যেহেতু আমরা আগে থেকে ডেট ঠিক করে গিয়েছি, পূর্ণিমার সময় যাব। দেখেন চাঁদটা কত সুন্দর লাগছিল। আমরা লঞ্চের মধ্যেও প্রায় রাত্রে 12টা-1টা পর্যন্ত বসেছিলাম। আমরা রাত 12টা-1টার সময় এসেছি এরকম এখানে, একদম গ্রামের ক্ষেতের মাঝখানে, আশেপাশে কোনো বাড়িঘর নেই। এখানে আমরা বারবিকিউ করব। রাত তখন বাজে প্রায় 1টা থেকে 2টার মতন। চিন্তা করুন কি ভয়াবহ অবস্থা, আর ঠান্ডাও বেশ পড়েছিল অনেক। এর মধ্যে প্রস্তুতি চলছে আমাদের বারবিকিউ। আর পাশেই হ্যামক লাগানো হয়েছে, একটা 10 ফিটের মতন একটা মাচাঙও আছে সেখানে। ইনশাল্লাহ কালকে আপনাদেরকে মাচাংটা দেখাবো। এই যে আমাদের বারবিকিউ রেডি। আমরা কলা পাতায় করে খাচ্ছি, আর স্বাদটা ছিল সেই রকম, অনেক মজাদার ছিল বারবিকিউটা। একবার চিন্তা করেন কেমন গা ছমছম, তখন প্রায় 3টার মতন বাজে, আর শীতও পড়েছিল, সেই অনেক শীত পড়েছিল, হাড় কাঁপানোর মতন। আর তার মধ্যে আমরা বারবিকিউ খাচ্ছি। চেঞ্জ করো। গ্রামের
ছোট ভাই ব্রাদার এবং মেহেদি ভাইয়ের আত্মীয় স্বজনদের সাথে আমরা ক্রিকেট খেলবো। সেই উত্তেজনাপূর্ণ 2-3টা ম্যাচ খেলেছি, অনেক ভালো লেগেছে, অনেক দিন পর ক্রিকেট খেলেছি। এই তো সাইফুল ভাই শিখিয়েছে। ক্রিকেট ম্যাচ হচ্ছে এখানে। চাই চাই চার, এই তো হয়ে গেছে। ক্রিকেট খেলা হবে আর ঝগড়া হবে না, তা কেমন করে হয়? ক্রিকেট খেলার পর আমরা চলে আসি সুন্দর একটা পুকুরে গোসল করতে। গ্রামে যাব আর পুকুরে না গোসল করে ঘরে গোসল করবো, এটা কেমন দেখায় বলেন? পুকুরটা বেশ পানি এত সুন্দর, বেশ কিছুক্ষণ বিশ্রাম করে এরপরে আমরা বিকালবেলা হাঁটতে বের হই। সেই জায়গায় যাবো যেখানে আমরা রাতে বারবিকিউ করেছিলাম, আপনাদেরকেও দেখাবো। চলেন জায়গাটা দেখি কত সুন্দর। রাত্রের বেলা তো আপনাদেরকে দেখাতে পারি নাই, যেহেতু পাকা ধান কাটা হয়েছে, রাস্তার মাঝে এরকম ধান পরে শুকাই দেওয়া হচ্ছে। এসব দৃশ্য দেখতে খুব ভালোই লাগছিল। বরিশাল আসলেই খুব সুন্দর একটি শহর এবং গ্রাম অঞ্চলগুলো খুব সুন্দর। বরিশাল ট্যুরের আজকে আমাদের শেষ দিন। বিকালবেলা একটা এখানে নুডলস পার্টি আছে। আমরা রাতে ওই যেখানে আমরা রাত্রে বারবিকিউ করছিলাম সেখানে ধান সব কাটা হয়ে গেছে এখন। এই যে মাচাংটা দেখেন, এটা প্রায় 10 থেকে 12 ফিট উপরে, অনেক উপরে। এখানে যারা স্থানীয় মেহেদি ভাইয়ের, যদিও একটু রিস্কি মনে হচ্ছিল, তারপর দেখেন অনেক ভালো লাগছিল। আর আমরা এখানে রাত্রে হেমক লাগিয়েছিলাম আর এখনো হেমক দিচ্ছি। এই যে বান্দর একটা, এই যে বান্দর দেখছেন, বান্দর সবসময় উপরে থাকে। এই যে বান্দরের মতো দেখা যায়, দেখেন মানব জাতির আগের রূপ। তুলসী এই যে উপরে উঠছি, এটা কি বলে? মাচাং, ট্রি হাউস না, হাউস তো হাউস থাকে, এটা বলে মাচাং। মাচাং এই যে প্রায় 10 ফিট উপরে মাচাং বানাইছে, 10-15 ফিট উপরে মেয়েদেরা এখানে উঠছি। কালকে রাতে সবাই এখানে উঠছে আর ওই যে নিচে হ্যামক ঝোলানো হয়েছে। এগুলো তো আর দেয় নাই, টান টান দেয় না কিছু, তো নড়তেছে। হ্যাঁ সাইফুল ভাই আপনার দেখি না, এদিকে দেখান কই আপনি? ওই যে সাইফুল ভাই, এই যে দেখেন আমাদের ছোট বাবু বসে দিয়েছে এখানে। ছোট বাবু না, ছোট বাবু না বলে ছোট বাবু হইলে ওই জায়গায় পড়ে যেত, আপনি বুঝেন না? নানার ভিতরে পাড়া দিয়ে পড়ে গেছে। বড় হইলো তো পড়তো না, দূর ছোট হইলেও তো পড়তো না, বড় দেখে তো পড়তো। মাহাদি, 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 মাহাদি গেলে কমবে। আয় বেশি বেশি গরুর ডিম খাবা ভাইয়া, কমবে তুমি। গরুর ডিম খাইলে জলদি পাকা ধানে এমন ছুটে বেড়াতে কার না ভালো লাগে? আজকে আমাদের বরিশালের শেষ দিন।
আমরা চিন্তা করেছি বিকালের মধ্যে আমরা বাসে করে ঢাকায় চলে যাব। যেহেতু আমাদের পরের দিন অফিস আছে, তাই আমরা আর এবার লঞ্চে গেলাম না। আমরা চিন্তা করলাম যে বাসে করে গেলে আমাদের হয়তো বা 12টা-1টার মধ্যে আমরা চলে যাব ঢাকায়, আর রাত্রে ঘুমিয়ে পরের দিন অফিস করতে পারবো। দেখেন আমরা বেশ চিলিং মুড়ে আছি, অনেক ভালো লাগছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ দেখা হবে আগামীতে কোনো ভ্রমণ কাহিনী নিয়ে আবারও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।